গরম গরম ভাতের সঙ্গে এখন আমরা সার্ভ করে নিচ্ছি ভেটকি মাছের এই রেসিপি। শীতকালে ধনেপাতা পুদিনা পাতা এগুলো দিয়ে যদি একটা ঝাল ঝাল এরকম ভেটকি মাছের একটা রেসিপি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। গরম ভাত এক থালা এক নিমিষে শেষ হয়ে যাবে। তাহলে চলো আমাদের আজকের এই রেসিপিটা মা কীভাবে তৈরি করলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নিই। দেখো মা এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। কড়াইতে দেখো মা পরিমাণ মতো সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছে। এবার মা এক এক করে মাছগুলোকে ভেজে নেবে। মা এখানে এক মুঠো ধনেপাতা, 5-6টা কাঁচা লঙ্কা আর 10-12টা পুদিনা পাতা একসঙ্গে জল ছাড়া বেটে নিয়েছে। দেখো মা এখানে সবকটা ভেটকি মাছ ভেজে নিয়েছে। দেখো ওই মাছ ভাজা তেলটা থেকে মা কিছুটা তেল কমিয়ে নিয়েছে। এবার ওই তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে জিরে। মা এখানে 1/2 চা চামচ মতো জিরে দিয়েছে। মা কেটে নিয়েছে মাঝারি সাইজের 2টো টমেটো। এবার সেটাও মা তেলে দিয়ে দিচ্ছে। মা একটা বড় পেঁয়াজকে এখানে ব্লেন্ড করে নিয়েছে। দেখো টমেটোটা কিন্তু এখানে বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এবার মা দিয়ে দিচ্ছে বেটে রাখা পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে 2 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে থাকবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার আবারও ভালো করে কষিয়ে নিতে থাকবে। মশলাটাকে আরো ভালো করে কষানোর জন্য মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে আরো কিছুটা পরিমাণে জল। এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। টেস্টের ব্যালেন্সের জন্য মা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 2-4 দানা চিনি। দেখো মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছগুলো। এবার মা এর মধ্যে দিয়ে দেবে বেটে রাখা ধনেপাতা আর পুদিনা পাতা পেস্টটা। এবার মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জল। এবার আবার ভালো করে সবকিছু মিশিয়ে নেবে। এবার ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করবে। দেখো ভালো করে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার মা কম আঁচে গ্রেভিটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবে যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। দেখো আমাদের ভেটকি মাছ কিন্তু একদম রেডি। এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দেওয়ার পালা।
শীতকালে এরকম একটা মাছের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পাওয়া যায় তাহলে আর কি কোনো কিছুর প্রয়োজন আছে তোমরাই বলো। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।